হ্যালো টু অল মাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার নতুন আরও একটি ভ্লগে সুস্বাগতম জানিয়ে আমি আমার আজকের ভ্লগটা শুরু করলাম। আজ আমরা চলেছি এয়ারক্রাফট মিউজিয়াম রাজারহাট। শুরুতে যেমনটা আপনারা দেখলেন, এটা রাজারহাটে বিশ্ব বাংলা গেটটা ক্রস করার পরে দেখতে পাবেন আপনারা। গুগল ম্যাপে লোকেশন দিলে ঠিকঠাকই পৌঁছানো যায়। গেটের সামনে এসে আমাদের সিকিউরিটি গার্ড বলে দিলেন সামনে রয়েছে পার্কিং। সেই মতো আমরা এগিয়ে গেলাম এবং একটু এগিয়ে আসতেই বিশাল একটা পার্কিং এরিয়া রয়েছে, পেড পার্কিং, তবে টু হুইলার পার্কিংয়ের জন্য এটা ফ্রি। আমি এক্স্যাক্ট লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এরপর আমরা ঢুকে পড়ব মিউজিয়ামে। তথাকথিত মিউজিয়ামে থেকে এই মিউজিয়ামটা একটু আলাদা। সেটা আমি কেন বললাম, আমি ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন। টিকিট কেটে ভিতরে ঢোকার পরে খানিকটা এগিয়ে আপনারা যখন দেখতে পারবেন এই বিশালাকার ফাইটার ফ্লাইটটা, দেখে সত্যিই মনের মধ্যে একটা কীরকম ভয় কাজ করছিল আমার। আসলে দেখুন, ফ্লাইট আমরা টাকা দিয়ে সবাই চড়তে পারি, কিন্তু এই যুদ্ধ বিমান বা যে কোনো আর্মি, নেভি, এয়ারফোর্সে যখন কোনো জিনিস আমরা দেখি, আমাদের নিজেদের মনের মধ্যে একটা কেমন যেন অদ্ভুত প্রাউডনেস কাজ করে। সেই রকমই এই ফ্লাইটটা দেখার পরেও আমার মনের মধ্যে হয়েছিল। চোখের সামনে আমরা যে কোনো দিন এইভাবে কোনো যুদ্ধবিমান দেখতে পারবো, সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। আর বিশ্বাস করুন, এত বড় এই যুদ্ধবিমানটি, এর হিস্ট্রি সম্বন্ধে লেখা রয়েছে, সেই স্ক্রিনশট আপনাদের আমি তুলে দেব। এবং আমি সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। এই দেখুন চাকাগুলো এবং ভিতরের সমস্ত কিছু। আমাদের ভিতরে ঢুকতেও অ্যালাউ করেছিল, কিন্তু ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড। এবং এটাই হওয়া উচিত, যেহেতু একটা দেশের ব্যাপার রয়েছে, সেই কারণে এর ভিতরে কি রয়েছে, কিভাবে কি থাকে, সেগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে আসা উচিত নয়। এবং আমাদেরও সেটা স্ট্রিক্টলি মেনে চলা উচিত বলে আমার মনে হয়েছে। আপনি বাইরে থেকে যত খুশি ভিডিও করতে পারেন, তাতে এনাদের কোনো আপত্তি নেই, কিন্তু ভিতরে কোনোভাবেই ভিডিওগ্রাফি করা যাবে না। এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটের কাছে গিয়ে দাঁড়ালেই ওনারা ভেতর থেকে দরজাটা খুলে দেবেন। ভিতরে মানুষ রয়েছেন গার্ড দেওয়ার জন্য। এবং এর ভিতরে ঢোকার পরে বিশ্বাস করুন, যেখানে বোম রাখা হয়, যেখানে মিসাইলটা রাখা হয়েছে, আর ভীষণভাবে তার যন্ত্রপাতি দিয়ে বিমানের ভেতরটা ভর্তি। বসার জায়গা বলতে সেরকমভাবে কিছু নেই, 4-5টা বা খুব জোর হলে 10-12টা সিট, কিন্তু তার সত্ত্বেও ভিতরটা যে এত সুন্দর। আর ওই মিসাইলটা টাচ করে দেখা, বোম রাখার জায়গাটা টাচ করে দেখা, সত্যি একটা অদ্ভুত অদ্ভুত ফিলিংস হচ্ছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। মিউজিয়ামটিতে সেরকমভাবে আর কিছুই নেই, শুধুমাত্র এই যুদ্ধবিমানটা রয়েছে। এই যুদ্ধবিমানটা রিটায়ার করেছে, তারপরে এখানে রাখা হয়েছে এবং আপনারা গেলে শুধু এই যুদ্ধবিমানটাই দেখতে পারবেন। অনেকের হয়তো মনে হতে পারে, দূর, এই একটা যুদ্ধবিমানের জন্য কেন যাব? তবে যারা একটু এই জিনিসপত্রগুলো ভালোবাসে, তাদের জন্য সত্যি জায়গাটা অসাধারণ অসাধারণ ফিলিংস। এবং এইটুকু সময়ের মধ্যেই যে নিজের মধ্যে এতটা প্রাউডনেস ফিল হচ্ছিল যে আমিও টাচ করে দেখতে পারলাম, আমিও এর ভেতরে ঢুকতে পারলাম। যারা আর্মি, নেভি, এয়ারফোর্সে জব করেন, তাদের জন্য তো এগুলো কোনো ব্যাপারই না, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তাদের জন্য এটা একটা বিশাল বড় অপরচুনিটি ওনারা করে দিয়েছেন এবং এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা বাচ্চাদের নিয়ে যান, সেক্ষেত্রে ওদেরকে বোঝাবেন এটা কি, কেন রাখা হয়েছে, এর কি কাজ। আবারও বলছি, এর হিস্ট্রি সম্বন্ধে দেওয়া রয়েছে, সেগুলো ওদেরকে পড়ে শোনানো। দেখুন, অনেক বাচ্চাই এসছে। আর এর লেফট সাইডে একটা ছোট্ট পার্ক করা রয়েছে বাচ্চাদের জন্য, আমি সেটাও আপনাদের ঘুরে দেখাবো। তার আগে আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আমি জানি না আপনারা কতটা বুঝতে পাচ্ছেন, কিন্তু সত্যি এটা একটা বিশালাকার যুদ্ধবিমান নেভির।
এবার আসি বাচ্চাদের এই খেলার পার্কটা। এটাও এতটা ইউনিক আমি এর আগে কখনো দেখিনি। দেখুন পার্কটাও কিন্তু এই আদলেই বানানো হয়েছে। একটা ছোট্ট ফ্লাইট রয়েছে, ওটা স্লিপ। আর এখানে দেখুন যা কিছু যে খেলার জিনিস রয়েছে সমস্তটাই কিন্তু ওই আর্মি নেভি এয়ারফোর্সের মানে যুদ্ধ বিমানে মানে ওরা যেগুলো ইউজ করে ট্যাঙ্কার, তারপরে ছোট ছোট প্লেনগুলো এই আদলেই তৈরি রয়েছে। আমি একটু এগিয়ে গিয়ে আপনাদের এই গাড়িগুলো দেখাচ্ছি। এখানে বাচ্চারা বসবে আর দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এর আগে কিন্তু আমি এরকম কোথাও দেখিনি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। উইকেন্ডে কিংবা উইকডেজে বা ছুটির দিনগুলোতে বাচ্চাদের নিয়ে গেলে দারুণ সময় আপনারা উপভোগ করতে পারবেন। সঙ্গে আবারও বলছি, একটা অন্যরকম ফিলিংস কাজ করবে। যারা এই জিনিসপত্রগুলো ভালোবাসেন অবশ্যই তাদের জন্য। পাশে টয়লেট রয়েছে এবং কিছু রেস্টুরেন্টও রয়েছে, আপনারা গেলে যেতে পারেন, বাচ্চাদের নিয়ে খেতে পারেন, কিংবা যদি কোনো এমার্জেন্সি আসে আপনারা টয়লেট ইউজ করতে পারেন। এবার আমরা বিশ্ববাংলা গেটের ভেতর থেকে এই রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল। এই দেখুন নিচ থেকে আমরা চলে যাচ্ছি, হয়তো আপনারা অনেকেই গেছেন এই দিকে, কিন্তু আমার মনে হলো একটু শেয়ার করব তাই। যাই হোক, এই সব কিছু করার পরে আমরা চলে এলাম অ্যাক্সিস মলে একটু খাওয়া দাওয়া করব বলে। আর এই জায়গাটা এত সুন্দর, সামনেই ট্রেনের মতন ওটাও কিন্তু একটা রেস্টুরেন্ট। আর এখানে একটা ছোট্ট জায়গা রয়েছে, এখানে বসে আপনারা স্ন্যাক্স, টি, কফি এগুলো খেতে পারেন। কিন্তু লোকেশনটা খুব সুন্দর, পিছনে নভোটেল আর সামনে এরকম জায়গা। যাই হোক, একটা দারুণ উইকেন্ড কাটালাম। এবং আপনারাও যদি শীতের দিনে এরকম কাটাতে চান তাহলে অবশ্যই চলে যেতে পারেন রাজারহাটে এয়ারক্রাফট মিউজিয়ামে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।